অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি আছো। দাঁড়াও, ফ্যানটা চালাই। ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না। তো সকাল হয়ে গেছে, সকালে চান হলো, চান আবার হচ্ছে, কিন্তু এখন আমার একটা কঠিন কাজ। আজকে একটু অন্যরকম হবে ব্লগটা, মানে একটা কঠিন কাজ। এখন সব থেকে কঠিন কাজ কি বলতো, রোদে গিয়ে কোনো একটা কাজ করা, সেটা খুব কঠিন। এখন এই গরমে রোদে গিয়ে কোনো কাজ করা মানেই কঠিন। সেই কঠিন কাজটা আমাকে এখন করতে হবে। এখন যাব একবার, এখন এই 8:30 বাজে, এখন যাব ছাদের গাছগুলোতে একটু জল দিতে। আজকে বুম্পা একটু নেই, ও সকালেই বেরিয়ে গেছে। তো সকাল, দুপুর, সন্ধে 3 বার করে গাছগুলোতে জল দিতে হয়। মানে ছোট ছোট টবে গাছ তো, নাহলে শুকিয়ে যায়। তো সেই সকালে জল দেওয়াটা আমার আজকে ডিউটি পড়েছে। তো এখন যাব সকালে ছাদের গাছগুলোতে জল দিতে। আর তারপরে এসে আর একটা স্পেশাল জিনিস হবে। আজকে আর রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর পরিষ্কার কোনো কাজ নেই। একদম সব কাজকে আমি চুটকি মেরে করে দিয়েছি। এখন হবে একটা স্পেশাল রূপচর্চার একটা জিনিস বানাবো, সেটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ঠিক আছে, আর বেশি কথা বলছি না, এখন চলো ছাদে চলো। আমি গাছগুলোকে আগে জল দিয়ে একটু ঘেমে নিয়ে এসে ঘেমে তো যাবোই, বলো, ছাদে গেলে ঘেমে যাব। ঘেমে নিয়ে এসে তারপরে এদিকটা করব। আর রান্নাবান্না সেসব ও তো হবেই, হতেই থাকবে। রান্নাবান্না তো থেমে থাকবে না, রান্না খাওয়া এগুলো থেমে থাকবে না। তো ঠিক আছে, চলো বেশি কথা বলে এদিকে আর সময় নষ্ট করছি না। আপাতত ছাদে চলো আমার সঙ্গে, তোমরাও চলো ছাদে। ছাদ থেকে এসে তারপরে এখানে যেটা হবে সেটা হবে। চলো। প্রচণ্ড গরম, মানে ফ্যানটা অবশ্য যখন রান্না করি তখন ফ্যানটা অফ রাখি, কেননা তাহলে এদিকে তেল মশলার একটা ইয়েটার গন্ধ টেনে নেয় আর কি, ওই জন্য অফ রাখি। তো ঠিক আছে, চলো ছাদে। বাপরে কি কড়া রোদ। চল গাছগুলোতে চটপট করে জল দিয়ে নিয়ে নিচে গিয়ে সেকেন্ড শুরু হবে, সেকেন্ড পার্ট। চলো বাবারে, কি রোদ গরম গো। চলো নিচে যাই। ছাদ থেকে এসে একটু বসে ঠান্ডা হয়ে নিয়েছি। এবারে যেটা স্পেশাল জিনিস বানাবো বললাম তোমাদেরকে, সেটা আজকে অ্যালোভেরা দিয়ে একটা বডি অয়েল বানাবো। মানে আমি বানিয়ে ইউজ করেছি, করে খুব ভালো লেগেছে। দেখো, আমার ভালো না লাগলে আমি সেই জিনিসটা কখনোই তোমাদেরকে ভিডিও করে আমি দিই না। মানে যে তোমরা যে ইউজ করো বলে যে বলবো, সেই জোরটা আমি কোথায় পাবো? যদি আমি নিজে না বানাই, নিজে না করি, নিজে ইউজ না করি, তাহলে আমি কি করে বলবো বলো? তো এটা আমি ইউজ করেছি বেশ কিছুদিন, মানে এটা ইউজ করছি। মানে কি বলবো, শুধু বডি অয়েল না, এটা বডি প্লাস মানে হেয়ার কেয়ার প্লাস স্কিন কেয়ার, মানে দুটোর জন্যেই এত ভালো। তোমাদেরকে আমি কি বলবো, মানে অ্যালোভেরা, দেখো অ্যালোভেরার গুণ নিয়ে আর কিছু বেশি কিছু না বলাই ভালো। মানে অ্যালোভেরার গুণাগুণ এখন আমরা সবাই জানি, তাই তো? অ্যালোভেরা যে আমাদের স্কিন প্লাস হেয়ারের জন্যে কত মানে উপকার করে। দেখো হয়ে গেল 3টে নিলাম, আরেকটা নিই রয়েছে যখন। আর দেখো এই যে দেখো এই ফ্লোরের ওপরে যে হলুদ হলুদ পড়লো না, এগুলো কিন্তু খুব খারাপ। মানে অ্যালোভেরার এগুলো খুব খারাপ জিনিস।
দেখো ওগুলো ধোয়া হয়ে গেল। আর ধুয়ে এই অ্যালোভেরা পাতার সাইড থেকে এগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর অ্যালোভেরার ওই হলুদ অবস্থাটা ধোয়ার জন্যে কিন্তু বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা 45 মিনিট জলে ভিজিয়ে এইভাবে রাখতে হবে। কিন্তু এই যে আমি রেখেছি এইভাবে জলে ভিজিয়ে, এটা কিন্তু আধ ঘন্টা থেকে 45 মিনিট আমার থাকবে। তারপরে এখানটা পরিষ্কার করে নিই, আর একটু পরে এসে তোমাদেরকে আবার পুরোটা দেখাচ্ছি। দেখো আমি চলে এলাম, অনেকটাই সময় পেরিয়ে গেছে, প্লাস 45 মিনিট প্লাস হয়ে গেছে, 1 ঘন্টার কাছে হতে যাচ্ছে। এবারে আমি এই পাতাগুলো থেকে জেলটা নেবো, আর চেষ্টা করব মানে পাতার যে গ্রিন জায়গাটা আছে, মানে গ্রিন ব্যাপারটা, সেইগুলো না নিতে। তবে গ্রিন একটু আধটু গেলে এটা খুব একটা খারাপ হবে না, কেননা আমি তো এটা এখন ডাইরেক্ট স্কিনে ইউজ করব না, ওই জন্যে একটু আধটু গ্রিন থাকলে অসুবিধা হবে না। দেখো এইভাবেই খোসা ছাড়াবে, ছাড়িয়ে চামচ দিয়ে তোমরা পুরো জেলটাকে তুলবে। এমন কিছু কঠিন নয়, কিন্তু সহজেই উঠে যাবে। খোসাটার একটা পিঠ খোসার ছাড়িয়ে নেবে, নিয়ে চামচ দিয়ে ওইভাবে পুরো জেলটাকে উঠিয়ে নেবে, নিয়ে বাস একটা মিক্সিং জারে রাখবে। আর তার আগে মিক্সিং জার, বঁটি বা ছুরি, যেটাতেই যেগুলো ইউজ করবে সেগুলো যেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। তো এই দেখো আর একটা কাটছি, আর এইভাবেই পুরোটাই করব আমি। আর মানে পুরোটা ছাড়ানোর দেখাচ্ছি না তোমাদেরকে, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই মোটামুটি আমি দুটো পাতার থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি অ্যালোভেরাটা নিচ্ছি। তবে আবার বলছি, একটু আধটু সবুজ পাতাটা গেলে ক্ষতি নেই। হ্যাঁ, চলো আমি এটা পুরোটা কেটে নিই। দেখো এদিকে পুরোটা বেরিয়ে গেছে, যতগুলো পাতা নিয়েছিলাম সব কটার মধ্যে থেকে অ্যালোভেরা জেলটা আমার বেরিয়ে গেছে। এটাকে একটু ব্লেন্ড করব, মানে মিক্সিতে পিসবো। আর এগুলো দেখলে, জেলগুলো দেখলে কি ভালো লাগে না। আর এটার সঙ্গে আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে সেসমি সিড বা তিল। হ্যাঁ, মানে সাদা তিল বা কালো তিল, যার বাড়িতে যে তিলটা থাকবে সেই তিলটাই নেবে। তবে কালো তিল মেশালে কিন্তু একটু রঙটা অন্যরকম হবে। আর সাদা তিল এমনি মুদিখানা দোকানে, তোমরা যে কোনো মুদিখানা দোকানে তোমরা সাদা তিল পেয়েই যাবে, সেটা দিয়েই পিসবে। অ্যালোভেরার সঙ্গে 1 চামচ সাদা তিল দিয়ে পিসবে। দেখো পিষে নিয়ে এলাম। আর তিলটা কিন্তু, যেহেতু তিলটা একটা অয়েল, হ্যাঁ মানে একটা অয়েলি জিনিস, সেই জন্যে আর অ্যালোভেরা সঙ্গে দিয়েছিলাম বলে একদম তুমি তিলের কোনো অস্তিত্ব সেইভাবে পাবে না। মোটামুটি তিলটা একদম মানে পুরো পেশেনি, কিন্তু অনেকটাই কুটে গেছে আর কি। আর এবারে গ্যাসের ওপরে বসাবে, একটু মোটা থিকনেসের একটা জায়গা বসাবে, যেটা তোমার সুবিধা, একটু মোটা যেন হয়, হ্যাঁ খুব পাতলা যেন না হয়। আর গ্যাস অবশ্যই একদম সিমে থাকবে। এর মধ্যে আমি দেবো ওই 1/2 কাপ মতো নারকেল তেল। হ্যাঁ, তোমার বাড়িতে, যার বাড়িতে যে নারকেল তেলটা থাকবে সেই নারকেল তেলটাই দেবে। আর গ্যাস সিমে আছে, হ্যাঁ একদম সিমে, শুরুর থেকেই গ্যাস সিমে থাকবে। গ্যাস কিন্তু হাই ফ্লেমে কখনোই যাবে না। এটার জন্যে আমি দেখিয়ে দিচ্ছি, আমার ভুল হলো, কাপে করে মেপে তোমাদেরকে তেলটা যদি দেখাতাম ভালো হতো বোধহয়, কিন্তু আমারই ভুল আর কি। দেখো দেখতে পাচ্ছ, মোটামুটি 1 কাপেরও কম তেল নিয়েছি কিন্তু আমি। হ্যাঁ, 1/2 কাপের হয়তো একটু বেশি হবে। তো তেল নিলাম, আর তার মধ্যে দিলাম কয়েকটা গোলমরিচ, মানে ওই 10-12টা গোলমরিচও আমাদের স্কিনের জন্যে খুব ভালো। স্কিন প্লাস হেয়ার দুটোর জন্যেই গোলমরিচ খুব ভালো। মানে আমাদের চুলে যে খুশকি হয়, সেটাতে গোলমরিচ কিন্তু খুব উপকার করে। কিন্তু গোলমরিচে যেহেতু একটা ঝাঁঝ আছে, গোলমরিচ যেহেতু ঝাল, মানে জ্বালা করে, ওই জন্যে কিন্তু আমরা গোলমরিচটা সেইভাবে ইউজ করতে পারি না। তো আমি তেলের মধ্যে ফুটতে দিয়ে দিলাম। হ্যাঁ, এইটাতে তেলের মধ্যে এবারে গোলমরিচটার সঙ্গে আর ওই যেটা ব্লেন্ড করেছিলাম তিল আর অ্যালোভেরা জেল, পুরোটা একসাথে আমি এখন ফোটাচ্ছি। আর এই ফোটানোটা মোটামুটি 5 থেকে 7 মিনিট অবধি ফুটবে। আর গ্যাসটা সমানে সিমে আছে, তোমরা দেখে বুঝতে পারছো এটা কিভাবে ফুটছে। আর সমানে নেড়ে যেতে হবে, না হলেই কিন্তু একটু থকথকে মতন একটা দিকে জমে যাবে, একটা দিকে থাকবে এরকম। আর গোলমরিচগুলো কিন্তু গোটা দেবে, ফাটিয়ে দেবে না। আর কি সুন্দর একটা কালার এসছে দেখো, আর মানে তেলটারও একটা সুন্দর কালার হবে। তো এই 3টে জিনিস একসাথে, অ্যালোভেরা জেল, গোলমরিচ আর তিল, সাদা তিল, সেসমি সিড। আর সেসমি সিড যে আমাদের স্কিনের জন্য কত উপকার করে, কত ভালো, মানে শুধু স্কিন নয়, স্কিন প্লাস আমাদের মানে স্কিন প্লাস হেয়ার প্লাস আমাদের সেসমি সিড খেতেও বলে, মানে খাওয়াও বলে। আমাদের স্কিনে যে মেনালিন থাকে,
মানে স্কিনের ওপরে যে আমাদের যেটা দিয়ে কালো রঙটা আমাদের স্কিনের কালো হয় সেই ভাবটাও কিন্তু সেটা আস্তে আস্তে চলে যায় তিল বাটাতে। মানে তিল বাটা যদি দীর্ঘদিন খাও সেটাও তোমার ভালো হয়। আর না হলে সেসমি সিড যদি তেল মাখা হয়, সেসমির তেল, সেসমি অয়েল, সেটাও কিন্তু খুব ভালো। তো এটা ফুটে গেল, 7 মিনিট মতন হলো, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হোক, তারপরে এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো অনেকটাই সময় পেরিয়ে গেছে, এটা মোটামুটি পুরো ঠান্ডা হয়ে গেছে, জিনিসটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এবারে ছেঁকে নেব। তবে আগের বারে আমি ছেঁকেছিলাম একটা সুতির কটন কাপড় দিয়ে করেছিলাম, তো তখন কি হয়েছিল জানো, অর্ধেক তেল আমার কাপড়েই চলে গেছিলো। তো এবারে ভেবেছি ছাঁকনিটা দিয়ে ছাঁকবো। এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নেবো আর এই বাটিটার মধ্যে। তবে একটা জিনিস জানো, তেল যে মানে তোমার তেলটা কিন্তু সব তেলটাই থাকলো, তেল একটুও নষ্ট হলো না কিন্তু। মানে ফুটলো তোমার অ্যালোভেরার সঙ্গে আর তিল আর গোলমরিচ এগুলোর সঙ্গে তেলটা ফুটলো ঠিকই, ফুটে মানে ফুলে বলছি, মানে তেলটা ফুটে তেলের মানে পুষ্টিগুণ অনেক বেড়ে গেল আর কি। আর এই তেলটাই তোমরা শ্যাম্পু করার আগে মাথায় খুব ভালো করে লাগিয়ে শ্যাম্পু করে নাও, খুব ভালো। আর স্কিনে তো মাখবেই, এমনকি রূপচর্চা করার আগে অনেক সময় বলে না মানে মুখে একটু অয়েল ম্যাসাজ করতে, সেইটাও তুমি যদি এই তেলটা মুখেও মাখো সেটাও খুব ভালো হবে। মানে খুব ভালো, মানে খুবই ভালো। তবে আবার বলবো একটা কথা, তোমরা আমার কথা কেউ বিশ্বাস করবে না, তোমরা নিজেরা করো, 1 সপ্তাহ 15 দিন ইউজ করো, করে তারপরে বলবে যে আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছি না ভুল বলেছি। আর এইভাবে ছেঁকে নেবে, বাটির থেকে পুরোটা নিয়ে নেবে, যতটা মানে একটুও ফেলার জিনিস নয়। মানে আমরা ঘরে তৈরি করলাম বলে জিনিসটার যে দাম নেই তা কিন্তু নয়, এটা কিন্তু অনেক দামি জিনিস। হ্যাঁ, আর যতটা পারবে ছাঁকনিটার থেকে চেপে চেপে বার করে নিচ্ছি। আমি এখন বার করব, তোমরা দেখতে থাকো আমি কিভাবে ছাঁকনিটার থেকে বার করে নেব, পুরো জিনিসটাকে বার করে নেব। মানে লাস্টে একটু মানে শুধু ওই তিলের খোসাগুলোই থাকবে লাস্টে, তোমরা দেখে নিও, আমি তোমাদেরকে বলছি। এই যে এইভাবেই চামচটা দিয়ে আর ছাঁকনিটার ওপরে চামচটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে দেবে। আর এই যে তেলটা আবার বেরোচ্ছে, এটা আবার বোতলের মধ্যে ঢেলে দাও। আর অবশ্যই যেটাতে রাখবে একটু কাঁচের বোতলই নেওয়ার চেষ্টা করবে। আর এটা তোমার বাইরে রাখলেও যে তোমার খারাপ হয়ে যাবে তা কিন্তু হবে না, এটা যে ফ্রিজে রাখতে হবে তাও নয়, এটা তুমি বাইরেই রেখে ইউজ করো, 10 দিন 15 দিন ইউজ করো, ভালো লাগলে আবার বানাবে। আর দেখো এমন কিছু ঝামেলার জিনিস তো নয়, অ্যালোভেরা গাছ এখন মোটামুটি সবারই বাড়িতেই আছে। আর যদি না থাকে কারোর বাড়ি থেকে একটু দুটো পাতা চেয়ে নিয়ে চলে আসবে, এসে এটা একদিন বানিয়ে অবশ্যই ইউজ করবে। আর এই যে যা বেরোচ্ছে এইগুলো কিন্তু এইভাবে পুরোটা বাটির মধ্যে দিয়ে দেবে। আর আমার হাতটাও পুরো অয়েলি হয়ে গেছে, আর একটু আশেপাশে পড়লে আমি কিন্তু সেটা পুরোটা তুলেই নিচ্ছি, কেননা আমি এই পুরো জায়গাটা স্ল্যাবের ওপরটা পুরো শুকনো করে ড্রাই করে রেখেছিলাম। আর হ্যাঁ, আর একটা কথা, এর সঙ্গে যেন জল না মেশে সেটা একটু খেয়াল করবে। হ্যাঁ, এই যে ছাঁকবে বা করবে যখন, এ সময় যেন কোনোভাবে হাতে যেন তোমার জল না থাকে, সেটা একটু, জল থাকলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। তখন আর এই যে আমি বললাম না যে ফ্রিজে ছাড়াই তোমার বাইরেই তোমার 1 সপ্তাহ 15 দিন আরামসে থেকে যাবে, তো সেটা কিন্তু থাকবে না যদি এটার মধ্যে জল মিশে যায়। আর কত কমে যাচ্ছে দেখেছো, আস্তে আস্তে যত আমি ছেঁকে বার করছি জিনিসটা, কত মানে কি বলবো, যে ফেলে দেওয়ার যে জিনিসটা, যে বর্জ্য যেটা বেরোচ্ছে সেটা কিন্তু কত কমে যাচ্ছে, আরও কমে যাবে। তবে এটা বর্জ্য নয়, এটাও অনেক বড় কাজের জিনিস, আমি তোমাদেরকে পরে সবটা দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে যেভাবে আমি ছাঁকনিটা ধরে চেঁচে বার করছি, পুরো জিনিসটাকে যেন বার করে নেবে, একটুও ফেলবে না। দেখেছো কেমন ছিবড়েগুলো বেরিয়েছে, ওই অ্যালোভেরা পাতার একটু ছিবড়েটা আছে, আর এই যে তিল দিলাম, সাদা তিল, সেই তিলের একটু ছিবড়েগুলো আছে, আর কিন্তু কিচ্ছু নেই। পুরো অ্যালোভেরা জেলটা তেলের সঙ্গে মিশে, মানে তার মানে বুঝতে পারছো, এই যে তিলের পুরো তেলটা মিশলো নারকেল তেলের সঙ্গে, প্লাস অ্যালোভেরাটা পুরোটা মিশলো এই তেলের সঙ্গে। আর এই সময়ে এই গোলমরিচগুলোকে তোমার যদি ইচ্ছে হয় তুমি কিন্তু এর থেকে তুলে আবার ইউজ করতে পারো, রিইউজ করতে পারো। গোলমরিচ আমরা যে রান্নায় দিই সেইভাবে ইউজ করতে পারো, এর থেকে গোলমরিচটা তুলে নিয়ে। আর আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি, তোমরা দেখো শেষটা অবধি, এটা কিন্তু অনেক কাজের জিনিস। হ্যাঁ, তো দাঁড়াও আমি পুরোটাকে ঢেলে দিই,
আর হাতটা একবার একটু ধুয়ে শুকনো করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি একটু হাতে মাখবো, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আমি মাখছি বেশ কিছুদিন ধরে, এটা ইউজ করছি। তবে এখন প্রচণ্ড গরম তো একটু মাখাটা কমে গেছে। তবে আমি তো একটু তেল মাখি, মানে অলিভ অয়েলও চান করার পরে ভিজে গায়ে পুরো আমি তেল মাখি, এটা আমার স্বভাব, মানে সারা বছরই মাখি তেল। তো এখন ওই অলিভ অয়েলটা না মেখে এই তেলটাই বেশ কিছুদিন ধরে ইউজ করছি। চান করার পরে ভিজে গায়ে এই তেলটা মেখে নিই। মানে তেলটা মাখলেই তোমার মানে স্কিনটা একটা অন্য রকমের গ্লো হবে, জানো তো। মানে খুব ভালো তেলটা, আমি বলছি তোমরাও ইউজ করে একদিন, মানে এমন কিছু ঝামেলা না, এটা বানিয়ে দেখবে। আর এই যে জিনিসটা হলো, এটা যে কী দামি জিনিস হলো তোমাদেরকে আমি কি বলবো। আর দেখো একটা কেমন হালকা সবজি কালার হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি এরপরে। মানে ওই যে ছাঁকনিতে আছে ওইটা কিভাবে ইউজ করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই তেলটা হলো, ঠিক আছে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে হ্যাঁ যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। দেখো তোমাদের একটা লাইক একটা কমেন্ট পেলে তবেই তো আমি একটা মানে এগিয়ে যেতে ভালো লাগবে আমার, না আমি এগিয়ে যেতে সাহস পাবো যে হ্যাঁ আমার অনেক বন্ধুরা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে, সেটা আমার ভালো লাগবে না। তাই দেখো গোলমরিচগুলো আমি সব তুলে নিলাম। এই যেটা থাকলো এটার মধ্যে একটু বেসন আর একটু দুধ, অল্প একটু দুধ। আর তারপরে তুমি তোমার স্কিনটা একবার দেখবে, মানে যে কী যে সুন্দর হয়ে যাবে তোমার স্কিনটা। মানে আমি বলছি বারবার করে, এতবার আমি মানে এত সিওরিটি দিয়ে বলছি, এই জন্যেই আমি এটা নিজে করেছি। তো ঠিক আছে, টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।